রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে পথ চলছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে, বনের ভিতর থেকে, গাছপালার ভিতর থেকে একজন যুবক মানুষ, পূর্ণ যুবক, ঘর্মাক্ত শরীরে, ঘেমে চুয়ে যাচ্ছে, এ অবস্থায় বেরিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে, গাছপালার ভিতর থেকে। বুঝাই যাচ্ছে লোকটা ভিতরে কাজ করছিল, পুরো শরীর ঘেমে চুয়ে যাচ্ছে। সাহাবীরা বলে বসলেন, সাহাবীদের মধ্যে একজন, যাহারে যুবক, তোমার এই যৌবনের, এই তেজদীপ্ত যৌবনের শক্তিটা যদি, এই ঘামটা যদি তুমি আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ ঝরাতে, তাহলে কতই না তোমার জন্য উত্তম হতো। কি সুন্দর তোমাকে একটা আল্লাহ শরীর দিয়েছেন, বডি দিয়েছেন, এই ঘামটা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ঝরাতে, তাহলে তোমার জন্য কতই না মঙ্গলের হতো। একজন সাহাবী বলে বসলেন। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কি বললে তুমি? এই বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যুদ্ধের মাঠে যুদ্ধ করাই কেবল ফি সাবিলিল্লাহ? যুদ্ধের মাঠে শত্রু মোকাবেলা করাটাই কি আল্লাহর রাস্তা? এছাড়া কি আল্লাহর রাস্তা আর নেই? মনে রাখিও, কোন ব্যক্তি যদি নিজে সঠিক থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য হালাল উপার্জনে বেরিয়ে যায়, হালাল উপার্জন করে নিজে সঠিক থাকার জন্য, তাহলে তার উপার্জনের পুরো পথটাই হবে ফি সাবিলিল্লাহ। আপনি ব্যবসা করবেন একেবারে ন্যায় সঙ্গত, ওজন নেওয়ার সময় একেবারে যেমন মেপে নিবেন, দেওয়ার সময় একেবারে শতভাগ ন্যায় সঙ্গত ভাবে দিবেন। কেন? যেন আমার ব্যবসাটা হারাম না হয়ে যায়। আপনার ব্যবসাটা হবে ফি সাবিলিল্লাহ, আপনার ব্যবসাটা হবে ফি সাবিলিল্লাহ। আপনি একটা মুদি দোকানদার, একটা অশিক্ষিত মানুষ আপনার কাছে একটা জিনিস চাইলো, ছোট বাচ্চা একটা জিনিস ক্রয় করলো আপনার কাছে, একটা মুরব্বী মানুষ একটা জিনিস ক্রয় করলো, আপনি জিনিসটা দিতে গিয়ে দেখেছেন যে এক্সপায়ার ডেটটা ওভার হয়ে গেছে, এই ডেটটা পার হয়ে গেছে, মেয়াদ পার হয়ে গেছে। আপনি তৎক্ষণাৎ এটা রেখে দিলেন, হয়তোবা কাস্টমার নিয়েছে হাতে, আপনি বুঝতে পেরেছেন, রেখে দিলেন, ভাই এটা দেওয়া যায়, রাখ। আর একটা বের করে দিলেন যেটা মেয়াদ ঠিক আছে। এটা কেন করলেন? যেন আপনার ব্যবসাটা হালাল থাকে, আপনার ব্যবসাটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় চলছে। বুঝাতে পারলাম কিনা জানি না। মানে আপনি কল্যাণের উপরে নিজেকে ঠিক রাখার জন্য, হালাল পথে থাকার জন্য হালাল উপার্জন করছেন, এই উপার্জনটা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবারকে, সন্তানদেরকে, আহাল পরিবারকে ন্যায়ের উপরে রাখার জন্য, কল্যাণের উপরে রাখার জন্য হালাল পথে জীবিকা উপার্জনে বেরিয়ে যায়, তার উপার্জনের পথটাও ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি তার বাবা মার জন্য উপার্জনে বের হয়, যে বাবা মাকে হালাল রুজি খাওয়াবো, হারাম রুজি বাবা মাকে দিব না, এই বাবা মার জন্য যে রিজিকের পিছনে ছুটছে, এই রিজিকের পিছনে ছুটাটাও হবে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, গ্রহণীয় সালাত। সম্মানিত উপস্থিতি, একই জিনিস, একই বিষয়। দুইজন, মনে করেন দুই ভাই উপার্জন করছে, এক ভাই উপার্জন করতে গিয়ে একটু হয়তো টাকা কম হচ্ছে, ইনকাম একটু কম হচ্ছে, কিন্তু শতভাগ হালাল ভাবে উপার্জন করছে নিজে এবং পরিবারকে দিনের উপরে রাখার জন্য। আরেকজন উপার্জন হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু হালাল হারাম বাজ বিবেচনা নেই, যে কোনো ভাবে উপার্জন হলে হয়। দুইজনেই উপার্জন করছে, দুইজনেই সংসার চালাচ্ছে। একজন চলছে ফি সাবিলিল্লাহর উপর উপার্জন, তার উপার্জনের পথটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। আর একজন হচ্ছে কি এমনিতে দুনিয়াদারি চলছে তার।
সম্মানিত উপস্থিতি, বিদায় আপনাকে আমাকে ফিসাবিল